আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধে আজকে মোবাইলকে বাঁকা করে ধরতে হলো, এতে অনেক সমস্যা হচ্ছে। প্রাথমিক পরিস্থিতি বুঝেন তো, মোবাইল থাকতে চায় না, তারপরে এখানে লম্বা করাতে দৃশ্যগুলো সেইভাবে আসে না। যাই হোক, আপনারা অনেকে আগ্রহ করেছেন ইউটিউবে দেওয়া যায়, তো ইউটিউবে দেওয়ার সময় ক্লোজ করে দিবেন, দুই সাইড বন্ধ করে, যাতে করে মানে দৃশ্যটা বেমানান না দেখা যায়। তো আজকের বিষয় কিন্তু পরে আমি লিখতে গেলে পেছ লেগে যাচ্ছিল, আবার সময় এদিকে শর্ট। সেটা হলো আমরা কেন আরবদের ভালোবাসবো। তো এই ক্ষেত্রে আমি দুইটি হাদিস বলবো। একটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের 2813 নম্বর সিরিয়ালে যে ইন্না শাইতানা ইয়াইসা قد يئس أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم। যে শয়তান নিরাশ হয়ে গেছে যে আরব উপদ্বীপে বা আরব দ্বীপের মধ্যে তার ইবাদত করা হওয়ার থেকে সে নিরাশ হয়ে গেছে, মানে আরব দ্বীপে শয়তানের ইবাদত হবে না। এখান থেকে শিরিক থেকে মুক্ত হওয়ার কথাটা সাব্যস্ত হচ্ছে। এই অঞ্চলগুলো, বিশেষ করে এখানে মিডল ইস্ট বলতে আমরা যেটা বুঝি, সাথে আরো অন্যান্য দেশকেও যোগ দিয়েছেন। মোট কথা আরব দ্বীপ বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বুঝিয়েছেন, আমরা তো এটা অবশ্যই বলতে পারি যে প্রধানত সেখানে এই যে মক্কা মদিনা, এই হেজাজের ভূমি, পবিত্র ভূমি, এগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষে রেখেই এই কথাটা বলেছেন। এবং সেই সাথে এটাও জানা থাকতে হবে যে জায়গা দিয়ে আমাদের কথা নয়, আমাদের কথা কোনো ব্যক্তি দিয়ে নয়, কোনো মহল দিয়ে নয়, হক দিয়ে ইন্না রিজালা ইউরাফুনা বিল হাক্কি লাল হাক্কু ইউরাফু বিল রিজাল। এটা আমাদের সকল সালাফদের মূলনীতি, উসুলবিদদের মূলনীতি, যে মানুষকে চিনা হবে হক দিয়ে, হককে চিনা যাবে না মানুষ দিয়ে। এটা মূলনীতি, উসুলুল ফিকহের মূলনীতি, কিন্তু প্রিন্সিপালস অফ জারিসপ্রুডেন্স যারা চর্চা করেন তাদের কাছে কিন্তু এটা স্বতঃসিদ্ধ এবং সর্বজন বিদিত। এটা একটা মূলনীতি যে কিভাবে হকের মোকাবেলায় মানুষ আর মানুষের মোকাবেলায় হক, মানে হকটাই হলো চূড়ান্ত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পশ্চিমাঞ্চলের লোকজনকে হকের কথা বলেছেন, যেই সময় তাদের মধ্যে হকটা থাকবে সেই সময় পশ্চিমাঞ্চলের লোকজনও আমাদের কাছে অনুসরণীয়, বরণীয়, অনুকরণীয় এবং শ্রদ্ধাস্পদ হবে এবং মাননীয় হবে। আমাদের হকটা হলো আসল, এই কথা মনে রাখতে হবে সর্বাবস্থায়। কিন্তু সেই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক যদি বিশেষ কোনো জায়গার ফজিলত বলেন, এটাও কিন্তু অনস্বীকার্য, স্বীকার করতে হবে, এটাকে মনে প্রাণে ধারণ করে রাখতে হবে। ঠিক তদ্রুপ দেখেন আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লান মা কামা ইয়ানমাউল মিলহু ফিল মা। এটা বুখারীতে, মুসলিমে আসছে মান আরাদা বি আহলিল মাদিনাতি সুআন। তো বুখারী শরীফ 1791 সিরিয়ালে আসছে যে মদিনাবাসীদের ক্ষেত্রে কেউ যদি কোনো খারাপ চিন্তা করে, মানে তাদেরকে নিয়ে কটু চিন্তা করে, কটু মন্তব্য করে, তাদেরকে কষ্ট দেয়, মানসিক কষ্ট, তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষে। এটা যে কেউ দেখ, বিশেষ করে মুসলমানদের কেউ তো দিতেই পারে না, অতএব তারা যদি তাদেরকে কষ্ট দেয়, মদিনাবাসীকে কষ্ট দেয়, তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের অর্থ কি, যে পানিতে যেমন লবণ বিগলিত হয়ে যায়, তার অস্তিত্ব বিলীন হয়ে যায় পানিতে ফেলে দিলে, ঠিক তদ্রুপ সে বিলীন হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। তো রেজাল্ট কি দাঁড়ালো সব মিলিয়ে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকার লোকজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, বংশগত দিক থেকেই হোক, সেটা হলে তো আরো বিশেষ সম্মানের অধিকার রাখে আহলুল বাইত যাদেরকে বলা হয়। এছাড়াও কুরাইশ বংশের লোকজন যদি হয় এবং আরবেরও হয়, এই যে জাজিরাতুল আরব যে বলা হলো, আরব দ্বীপের আলিমগণ বলেছেন এর ভিত্তিতে যাদের ইমান ইসলাম ঠিক আছে, এই সমস্ত মানুষদেরকে ভালোবাসা এটা ইমানের একটি বিষয়। আর আনসারদেরকে ভালোবাসা তো ইমানের একেবারে অঙ্গ। আলামাতুল ইমানি হুব্বুল আনসার ওয়া আলামাতুন নিফাকি বুগদুল আনসার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন না যে আনসারদেরকে মহব্বত করা হলো ইমানের নিদর্শন, আর আনসারদেরকে ঘৃণা করা হলো মুনাফিকের নিদর্শন। তাইলে আরব, আনসার, মদিনাবাসী এবং মদিনা, হেজাজ, আল্লাহু আকবার, এইটাকে মানে ভালোবাসা, এটা হলো আমাদের ইমানের সাথে স্মৃতি বিজড়িত একটি বিষয়। এবং আমরা কিছুদিন আগ পর্যন্ত আমাদের দেশের প্রত্যেক দল মত নির্বিশেষে আলিমদেরকে দেখেছি যে তারা আরবদেরকে কত ভালোবাসতেন। এখন পর্যন্ত তাবলিগি ভাইরা ইস্তেমায় গেলে আহবাবুল আরব বলে সম্বোধন করেন, মানে মনের মণিকুঠায় আলাদা একটা স্থান যেন আছেই আছে। তো সেটা কি হঠাৎ করে বিলীন হয়ে যাবে? আর সেটা কি আমরা আপনাদেরকে বলবো যে না, যে কোনো ভাবে আপনি ধরে রাখবেন? না, কোরআন সুন্নাহর অনুসরণ যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে, ইলমের যতক্ষণ পর্যন্ত সেখানে সুবাদ পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত সেটার কদর অবশ্যই করতে হবে।
এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুইটা সূত্রে সকালের আজকের লাইভে বলা হয়েছে যে একটাতে বলেছেন ইসলাম এখান থেকে বেরিয়েছে, তার উন্মেষ ঘটেছে, আবার এখানে কিয়ামতের আগে সে প্রত্যাবর্তন করবে। সাপ যেমন তার গর্ত থেকে বেরিয়ে পড়ে এখানে আসে, এবং মদিনার একজন আলেম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জ্ঞান গরিমা যোগ্যতা এত বেশি হবে যে পৃথিবীর আনাচে কানাচে যারাই আছে তারা বাহন হাঁকিয়ে এখানে আসবে ইলম শিকার জন্য। তাহলে ইলমের একটা উৎস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মদিনা হবে, এবং মদিনার সাথে মক্কা আছে, এই দুইটাকে মিলিয়ে নাম বলা হয় হেজাজ। আর এটাই কারণে যে এই ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করেছেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিলের জন্য চয়ন করেছেন, হয় মক্কা কিংবা মদিনা। মাঝখানে যে বিপর্যয় হয় নাই তা না, হয়েছে, আর হওয়ার কথাও ছিল না তাও না, হয়েছে, কিন্তু আবার ফিরত এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্যি প্রমাণিত হয়েছে যে কিয়ামতের আগে এটা হবে, এবং আলহামদুলিল্লাহ হচ্ছে। তো আমাদের যারা এখন ইমাম মেহদির কথা বারবার বলছেন তাদেরই তো উচিত যে যেহেতু সময় কাছেই এসেছে, আপনি বলছেন ঘনিয়ে এসেছে, তাহলে তো আবার হকটা, আবার আসল ইসলামটা মদিনায় ফিরত আসার কথা, ফিরে সময় এসেছে, এটা আপনি মানেন না কেন? আপনি কেন এখন বলছেন যে না, আরবরা আমাদেরকে দিন শিখিয়েছিল, ইলম শিখিয়েছিল, আরবি ভাষা শিখিয়েছিল, এখন মনে হয় আমাদেরকে আরবে গিয়ে ভাষা শিখাতে হবে? আল্লাহু আকবার। বাস্তব কথা এটাই যে সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতির সেই মিশ্রণ হয়ে গিয়েছে প্রায় সব দেশেই, সারা দেশের কেন সারা পৃথিবীর মুসলমানদের, বিশেষ করে যুবক যুবতীদেরকে তাদের সেই সবল থাবা দিয়ে তারা আগ্রাসন দিয়ে তাদের গ্রাস করেছে। এটা বাস্তব কথা, এটা কি নতুন কথা নাকি? সেই 1978-এর প্ল্যানিংয়ের মধ্যে তারা রেখেছিল যে 2015-তে তারা কি করবে, 500 কোটি তাদের অনুসারী বানাবে খ্রিস্টানরা, আর 2045-এ যেতে না যেতে গোটা বিশ্বের মধ্যে তারা হবে অর্ধেকের চেয়ে বেশি। তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করছে, কিন্তু এই কাজে কি আমরাই ফেসে যাচ্ছি নাকি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বা অতিরঞ্জনমূলক কিছু করতে গিয়ে? সেটাই তো চিন্তার বিষয়। আরবি আপনি জানলেন তো আরবের কদর করেন, আরবি কিতাব পড়েন, আরবির পুরাতন নবীন প্রবীণ লেখকদের বই পড়েন, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো কথা বলে মানুষকে আসল ইসলামের দিকে আহ্বান করেন। সত্যিকার অর্থে ইসলামের যে আসল লীলাভূমি সেটার আপনি মূল্যায়ন করেন। আমরা তো যুগে যুগে ইতিহাসে দেখতে পাচ্ছি, আল্লাহু আকবার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তারও আগে আরও অনেক মুহাদ্দিসরা রয়েছেন, ঠিক তদ্রূপ ইমামুল হিন্দ এবং ভারতবর্ষের প্রথম ধর্মমন্ত্রী আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহর পিতা সহ নওয়াব সিদ্দিক হাসান রাহিমাহুল্লাহর পিতা, এরা যখন আরবে এসেছেন শুধুমাত্র একটা সফরের কারণে তাদের ইলমের যেমন উন্নতি ঘটেছিল, ঠিক তদ্রূপ তাদের মানহাজ, তাদের আকিদা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ সম্পর্কে এসেছে যে তিনি হেজাজ যখন সফর করেছেন, হেজাজ বলা হয় আগেও বলেছি মক্কা মদিনা, হজ উপলক্ষে, তখন কি হয়েছে আলহামদুলিল্লাহ, এরপরে এখানকার আলিমদের সাথে সাক্ষাৎ হয়েছে, আর আলিমরা আলিমদের কাছ থেকে তারা ইলিম নেন। জহরি জহুর চিনে, বাছুর চিনে গায়, স্বর্ণকারের স্বর্ণ চিনে, কামার চিনে ছাই, এইভাবে যুগে যুগে কালে কালে আমরা দেখেছি যারা হকের অন্বেষী, সত্যান্বেষী এবং তথ্যান্বেষী, সেই সমস্ত আলিমদের এই আরব সমাজে, বিশেষ করে যখন হকের সেই পতাকাবাহী আলিমরা ছিল, হকের সেই ঝান্ডাবাহী আলিমরা ছিল, তাদের পরশে এসে কিছুদিন সময় অতিবাহিত করার পরেই দেখা গেছে তাদের আকিদা পরিবর্তন হয়ে গেছে। ইতিহাস বেত্তারা লিখেছেন, এটা বানানো কথা নয়। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে যে সফরের পরে তার যে পরিবর্তন হয়েছিল সেটা এত দূর গড়িয়ে গিয়েছিল যে তিনি শেষ পর্যন্ত উপদেশ দিয়েছেন এবং মানুষকে বলেছিলেন যে কোরআন সুন্নাহ এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে তিনি বলেছেন। এবং তার সম্পর্কে এসেছে, শুনেন তিনি কি বলেছেন, যে তার দ্বিতীয় পর্যায় হলো সফর করে যাওয়ার পরে যে মক্কা মদিনা থেকে তার যে অবস্থা হয়েছিল, নওয়াব সিদ্দিক হাসান বলেছেন ওয়ানাফা আল্লাহ বিহিম, উনাকে এবং ওনার পরিবারের মাধ্যমে আল্লাহ পাক ভারতবর্ষের মুসলমানদেরকে উপকৃত করেছেন। বরং শেষে বলা হয়েছে তিনি শেখুল আরবি ওয়াল আজম, আরব এবং অনারব সবাই তার কি হয়েছে, ইলম থেকে উপকৃত হয়েছে। তথেব এই ইলিম থেকে উপকৃত হওয়ার মূল যে আসল ভিত্তিটা, এটা হলো যেদিন তিনি সালফে সালেহিনদের সেই ধারাটা ধরেছেন, এটা হলো এই যে তামাইয়াজাত বিইত্তিবাই দলিল ওয়া মা কানা আলাইহি সালাফুস সালেহ ওয়া আদামু তাআসসুবি লিল মাযাহিব ওয়াল আশখাস ওয়াল ইতিনা বিতানকিয়াতি আকাইদিন নাস মিনাল উমুরিশ শিরকিয়াতি ওয়াল বিদআ ওয়াল মুহদাসাত। তার দ্বিতীয় পর্যায় যেটা ছিল সেটা হলো সালফে সালেহিনদের অনুসরণ করে কোরআন সুন্নাহর যেই আসল স্রোতস্বিনী, সেখান থেকে স্বচ্ছ এবং সেখান থেকে যেই সঠিক যেই আপনার তথ্য তিনি নিয়েছিলেন, এবং কোনো একজন মানুষের কেন্দ্রিক গোড়ামি হটকারিতা, কোনো একটা মাযহাব কেন্দ্রিক হটকারিতা, সেগুলো পরিহার করেছিলেন, এবং মানুষের আকীদা বিশ্বাসকে শিরিক এবং বেদাত এবং নবাবিষ্কৃতি যত ধরনের কুসংস্কার সেগুলো থেকে পরিচ্ছন্ন করার কাজে তিনি নিয়োজিত করার কথা নিজেকে তিনি যেমন বলেছিলেন, তার মুসলিম সমাজকে তিনি উপদেশ দিয়েছিলেন। এবং তারপরে তিনি এরপরে শেষ পর্যন্ত তার ওসিয়ত এটাও ছিল, তার একটা উপদেশ নেওয়া সেটা হলো এই যে
আরদুল আল মুজতাহাদাত আলা সুন্নতি ওয়াল কিতাব আশাহ ওলিউল্লাহ মাহদুদ কাদ বানা তরিকাতাহু আলা আরদিল মুস্তাজিদ্দাত, যে নতুন জিনিসগুলোকে গবেষণার যে বিষয়গুলো সেগুলোকে পেশ করতে হবে আলাল সুন্নাতি ওয়াল কিতাব, কোরআন সুন্নার উপরে, মানে কোরআন সুন্নাহর আলোকে মাপতে হবে। ও তাতবিকুল ফিকহিয়াত বিহিমা ফি কুল্লি বাব, ফিকহি মাসাইলগুলোকে প্রত্যেকটা অধ্যায়ে কোরআন সুন্নাহ দিয়ে মাপতে হবে। ও কাবুলি মা ইউয়াফিকুহুমা মিন যালিকা, এবং যেই জিনিসগুলো কোরআন সুন্নাহ গ্রহণ করে সেগুলো গ্রহণ করা। ওয়ারাদ্দু মা লা ইউয়াফিকুহুমা, আর যেই জিনিস কোরআন সুন্নাহর সাথে মিলে না সেগুলো প্রত্যাখ্যান করা। কাইনান মা খান, এটা যেই মানুষের পক্ষ থেকে হোক, ওমান খান, এবং যার পক্ষ থেকে হোক, যেখান থেকে হোক। ওয়াহাদা হুয়াল হাক্কুল্লাযী লা মাহিসা আনহু ওয়ালা মাসিরা ইলাইহি, এটাই সেই সত্য যেটা থেকে ফিরে দাঁড়ানো আমাদের কোনো উপায় নেই। ওয়াকাযা ইবনিহি, তার নাতি মুহাম্মদ ইসমাইল আশ-শাহীদ ইখতাফা আসারা জাদ্দিহি, ইসমাইল শাহীদ রাহমাহুল্লাহ তার দাদার পদাঙ্ক অনুসরণ করেছিলেন ফি কাউলিহি ওয়া ফাইলিহি, তার কথা এবং কাজে। আল্লাহু আকবার। যাই হোক, এইভাবে অনেক কথা তিনি উল্লেখ করেছেন। তারপরে শেষে গিয়ে কি বলেছিলেন? ওসিয়তু হাদাল ফকির, শাহ ওলিউল্লাহ মাহদুদ রাহিমাহুল্লাহ বলছেন জুহুদ মুখলিসা কিতাবের 51 পৃষ্ঠায়, যে আমি অধমের ওসিয়ত হচ্ছে, উপদেশ হচ্ছে আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, ফিল আকিদাতি, আকিদার ক্ষেত্রে, ওয়াল আমাল, আমলের ক্ষেত্রে, ওয়াত তাফকির, গবেষণার ক্ষেত্রে, বরং ওয়াত তাফকির ফিহিমা, এই দুইটা নিয়ে গবেষণা এর ক্ষেত্রে, দাইমান, সর্বাবস্থায় এবং সর্বক্ষেত্রে, ওয়া কিরাআতু জুজইম মিনহুমা কুল্লা ইয়াউমিন ওয়া ইল্লাম ইয়াস্তাতিল কিরাআ, যদি বেশি না পড়তে পারে তারপরেও অন্যদের কাছ থেকে শুনবে কিছু অংশ হলো কোরআন সুন্নাহ থেকে প্রত্যেকটা দিন। দেখেন তিনি রুটিনে করে দিয়েছেন। ফায়াসমাউ তারজামাতা ওয়ারাকাতিন মিন কিলাইহিমা, কোরআন সুন্নাহর কিছু অনুবাদের কিছু পেজ সে শুনবে। ওয়াখতিয়ারু মাযহাবি কুদামা আহলি সুন্নাহ ফিল আকিদাতি, আল্লাহু আকবার, ওয়াল ইরাদ আন তাফসিলি মা লাম ইফাসসিলুহু, আল্লাহু আকবার। বলছেন যে আকিদার ক্ষেত্রে, বিশেষ করে আকিদার ক্ষেত্রে পুরাতন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের অনুসরণ করা, এবং যেই বিষয়ে তারা ব্যাখ্যা করেন নাই, বিশেষ ব্যাখ্যা দেন নাই, সেখান থেকে মুখ ফিরিয়ে রাখা। ওয়া আদামুত তাওয়াজ্জুহ ইলা তাশকিকি আহলিল উকুল, যারা ওই জ্ঞান চর্চার নামে, আপনার এই দর্শন বিদ্যার নামে মানুষের মধ্যে, আকিদার মধ্যে, আমলের মধ্যে সন্দেহ ঢুকায়, তাদের থেকে মুখ ফিরিয়ে রাখা। আল্লাহু আকবার। এখান থেকে আমি শেষ করে দিই। এরপরে শুধু তাই নয়, ইত্তিবাউল উলামাইল মুহাদ্দিসিন ফিল ফুরু', ফিকহি মাসাইল উনি বলেছেন মুহাদ্দিস আলেমদের অনুসরণ করা। ফাহুম কাদ জামাউ বাইনাল হাদিসি ওয়াল ফিকহি, বলতেছেন মুহাদ্দিসরা, ফাকিহ, আল্লাহু আকবার, হাদিস পন্থী যারা, আহলুল হাদিসরা, ভারতবর্ষে যাদের নাম এই নামে পরিচিত, তারা বলছেন ফিকহ এবং হাদিস তারা উভয়ের মধ্যে সমন্বয় করেছেন। ও আরদিল ফুরু'ল ফিকহিয়াতি দাইমান আল কিতাব ওয়াস সুন্নাহ, এবং ফিকহি মাসাইলগুলো সব সময় কি করবে? কিতাব সুন্নাহর মধ্যে উপরে পেশ করবে। ও কাবুলি মা ইউয়াফিকুহুমা ওয়ারদ্দিন, ওই আগের কথাটাই উনি বলে দিলেন। তো যাই হোক, এই হলো মানে আরব দেশে ভ্রমণ করে একজন আলেম, এত বড় ভারত গুরু তাকে বলা হয়, শাহ ওলিউল্লাহ মাহদুদ দেহলভী রাহমাহুল্লাহ, তার এই পরিমাণ পরিবর্তন আসতে পারে। কেননা প্রাথমিক পর্যায়ে তিনি কি ছিলেন? সুফি মতবাদে দীক্ষিত এবং আকৃষ্ট ছিলেন, আসক্ত ছিলেন, যেহেতু তার পারিবারিক যে অবস্থান ছিল, তার যে পরিবেশ ছিল, সেটা ওইভাবেই আক্রান্ত ছিল। কিন্তু শুধুমাত্র সফর করে এতটুকু হয়। আর আমাদের 4 বছর জামাই বাবুর মতো কদর করে যাদেরকে লেখাপড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়, তাদেরকে মানে আল্লাহু আকবার সেই স্কলারশিপ দিয়ে এখানে আনা হয়, তাদেরও গিয়ে দেখা যায় যেই সেই ওই লুহারে পিটাইলে যে অবস্থা, যেই সেই থেকে যায়। আরেকজন আসতেই পারে না, অভিমান করে। এখানে নাকি দেখছেন যে ছাত্রদের মধ্যে কিছু দুপুরে তারা কাইলুলা করে। কাইলুলা তো এটা সুন্নাহ, সামান্য রেস্ট নিলে, এরপরে রাতে কেউ তাহাজ্জুদের জন্য উঠতে চাইলে ওই সময়টাকে সেখানে কাজে লাগাইলো, রাত্রে যদি কিতাব পড়তে চায় সেখানে কাজে লাগাইলো। ইউনিভার্সিটির ছাত্ররা, মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা রাত্রে গিয়ে তারা হারমে বড় বড় আলেমদের দার্সেও বসে। সেই জন্য এটা একটা নিয়ম, আরবদের নিয়ম ছিল। হাদিসেও এটা সাব্যস্ত আছে যে দুপুরে খাবারের পরে একটু ঘুমাইতে হবে। ওনার নাকি বাপ দেখছে যে মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা আসরের সময় ঘুম থেকে উঠে হাই তুলতেছে, এই দেখছেন উনি, এরা অলস, আর আমার ছেলেকে এখানে ভর্তি করাবো না। যাক, বাবা ভর্তি করলেন না, আপনিও ভর্তি হইলেন না, কিন্তু এখানকার ইলমেরও এখন আপনার কাছে এতই কদর নাই, আপনি এখন একটু কিছু জানেন বলে এতই অহংকার হয়ে গেল যে এখন বলতেছে যে আমাদেরকে আরবে গিয়ে আরবি শিক্ষা দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। এই দেশে আল কাসিম শহরের একজন আলেম, সেই লিসানুল আরব যে লিখেছিলেন ইবনে মনজুর, প্রায় 15 খণ্ডে, তার চেয়ে আরো বেশি 20 থেকে 25 খণ্ডে লিখেছেন আরবি ভোকাবুলারি, কোরআন সুন্নাহ এবং ফিকহের যে পরিভাষা, সেইগুলোর সংজ্ঞা লিখতে গিয়ে এই দেশে, এই যুগে। আর এছাড়া তাদের কত খিদমাত রয়েছে। আলেমদেরকে আপনি একটু চেনার চেষ্টা করুন। আলেমদের কথা না বলে উনি বলছে যে সাধারণ মানুষ ওই সাতির শব্দ দিয়ে কি বুঝাচ্ছে, অথচ সাতির দিয়ে এখনো মানুষ বিচক্ষণ কি বুঝায়। কোনো কোনো জায়গায় এটা খারাপ অর্থে ব্যবহার হয়, সেই জায়গায় এক জায়গার গালি আর এক জায়গার বুলি, সেটা তো আমাদের সমাজেও আছে, বাংলা ভাষায় সেগুলো নাই। ইসলাম উদ্দিনকে ইসলাম বলেছিল এক জায়গায়, সেটাও তো শুনেছেন সবাই।
এরপর লোকজন বললো কই ইসলামউদ্দিন তো, ইসলাম তো কিছু হলো না, ইসলাম তো জায়গায় আছে। তো বলছে যে না, ওই আমাদের ইসলামউদ্দিন ডুবে যাচ্ছিল। তো এটা হলো তাদের পরিভাষা, ওরা ওইটাকে ইসলামউদ্দিন বুঝেছে। তো একজন মানুষ বা সাধারণ মানুষ, ভাষা এটা কিছু কাল অতিক্রম করার পরে ভাষা চেঞ্জ হয়ে যায়, মানুষের সংস্কৃতি পরিবর্তন হয়, সভ্যতার পরিবর্তন হয়। আজকাল গোটা বিশ্বেই তো তাদের ধাক্কা লেগেছে, তারা টার্গেট করে পৃথিবীবাসীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে মানে বিধর্মীদের সেই আগ্রাসন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজটা কি পূর্ণমাত্রায় মুক্ত ছিল? মানে ওই সময় তো অরিজিনাল শয়তানি তো কাজ করেছে না, সেখানে কি পাপ তাপ কিছু হয় নাই? এখন যদি কেউ চায় যে কোনো দেশের নিন্দা করতে, তাহলে দুই একটা ইতিহাস তুলে দিয়েই সে বলে দিল আর আর এটা দিয়ে আপনারা বিশ্বাস করে ফেলবেন, হয়ে গেল। আরবি ভাষা যে উচ্চাঙ্গের সাহিত্যিক হতে হবে এটা তো কোনো কথা নয়। সবচেয়ে বেশি যারা বড় আলিম তাদের কিন্তু ভাষার মধ্যে বহর দেখানোর প্রবণতা কম থাকে। সবচেয়ে বড় আলিম ছিলেন কিছু কাল আগে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার ভাষা ছিল সবচেয়ে সহজ। তো ভাষা একটা উচ্চাঙ্গের ভাষা বলা, সাহিত্য রস, এই জিনিসটা হলো একটা রুচির বিষয়। কিন্তু এটা যদি মোটের উপর বিশুদ্ধ হয়, তাহলে যত বেশি আপনার সহজ সরল হয়, এটাই মানুষ প্রাঞ্জল হিসাবে নেয়, মানুষ এটাকে বোধগম্য হিসাবে নেওয়ার কারণে আরো বেশি ভালোবাসে। আমাদের দেশে কিছু কাল আগে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যে মারা গেলেন, তিনি যে আলোচনার মধ্যে যে ভাষা ব্যবহার করতেন, এটা কি খুব উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করতেন? একেবারে সাদামাটা ভাষা, কোনো সময় তার আঞ্চলিকতার টানও সেখানে এসে যেত। আল্লাহ আকবর। কিন্তু তাকে কি ওইটার কারণে তার মান কমিয়ে দিতে পেরেছিল কেউ? আল্লাহ আকবর। হায় 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 হায়, এখন হয়ে গেছে সাহিত্য দিয়ে কথা, এখন হয়ে গেছে এটা দিয়ে কথা। তো যাই হোক, আসেন তাইলে আপনি একটু সফর করেন, কিছু নেওয়ার চেষ্টা করেন। শাহ ওলিউল্লাহ নিয়েছেন, আপনি আমার এমন কেমন হয়ে গেল যে আমাদের নেওয়ার নাই? যারা প্রথম শ্রেণীতে পাশ করেছেন, বিভিন্ন ডিগ্রিও নিয়েছেন, ডিগ্রির এটা ওই সময় সবার চান্স ছিল না, প্রথম হয়েছেন পুরা ফ্যাকাল্টিতে, তাদেরও মনে দেশে চলে গিয়েছিলেন যারা এখানে মাস্টার্স করতে পারেন নাই, ওই সময় নেওয়া হয় নাই, কোটা খালি ছিল না। ডক্টর মোজাম্মিল রাহিমাহুল্লাহ যিনি মারা গেছেন কুষ্টিয়া ইউনিভার্সিটির হাদিস বিভাগের প্রধান হয়ে, বাংলাদেশেও তিনি বিভিন্ন পরীক্ষায় বোর্ডে প্রথম ক্লাসের প্রথম শ্রেণী মানে স্থান দখল করেছেন। তো অনেকে মনে করেন যে ডক্টরেট ডিগ্রি নিলেই আলিম হলো না, শত আলিম আছে, হাজার হাজার আলিম মদিনা ইউনিভার্সিটি থেকে এই দেশের ইয়ে থেকে গিয়েছে, যারা ডক্টরেট এখান থেকে নেয় নাই, কিন্তু এদের যোগ্যতা অনেক ডক্টরের চেয়ে ঊর্ধ্বে, এটাও আপনাদের অনেকের জানা নাই। আমাদের অনেকে প্রশংসা করতে গিয়ে বলে 4জন ডক্টরেট নিয়েছে, এটা তোমাদের বাপু ভুল। তোমরা এগুলো করে মানারও কমাচ্ছ। এই দেশের যে আলেম, যত হাজার হাজার আলিমদেরকে তারা যে স্কলারশিপ দিয়ে নিয়ে যোগ্যতা দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে, এদের মান কমাচ্ছ। তোমরা যে জিনিস জানো না সেইগুলোতে কথা কিন্তু কম বলবা। তো যাই হোক, আপনি অন্তত এখানে যে ইলমের কেন্দ্র আছে, বড় বড় এই ডক্টরেট ডজন ডিগ্রিধারীরা যে সমস্ত আলিমদের সামনে নতজানু হয়ে বসে ইলম শিখতেন, তাদের কাছে আপনি ইলম শিখার একটু চেষ্টা করেন, দেখবেন আল্লাহ আপনার বক্ষ দেশ খুলে দিবেন ইনশাআল্লাহ আজিজ। আপনার মতো আলিম দেশে পড়ে যতটুকু যোগ্যতা অর্জন করেছেন, এটা নিশ্চয়ই একটা গর্বের বিষয় ছিল, কিন্তু এখন আপনি এটা দিয়ে যা দেখালেন, এর মাধ্যমে আপনি সর্বনাশ করে দিলেন। তো যাই হোক, এখন আপনি বলতে বলতে এতটুকু বলতেছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে 2020 সালে, 6 কোটি মানুষ মারা যাওয়ার জন্য নাকি তৈরি থাকতে হবে। আমেরিকায় দাজ্জালকে দেখতে পেল, কে কে অমুক অমুক দেখতে পেয়েছে। যাই হোক, এবং জো বাইডেন যেটা এটাকে নিয়ে ওনার অ্যালার্জির কথা সকলে আপনারা শুনেছেন। তো যাই হোক, এইটা ওই আগের মানে ট্রাম্প, এটার মধ্যে পার্থক্য তো মূলত কিছুই নাই, আমরা আগেও বলেছি, এখন আর আমরা এটা লম্বা করছি না। আমি বলতে চাচ্ছি যে এইভাবে করে আমাদেরকে অনেকেই কি করতে চাচ্ছেন, আমাদেরকে অনেকেই গালমন্দ করেন, হেয় প্রতিপন্ন করেন, হকপন্থীদেরকে, এরা এত দলে বিভক্ত হয়ে গেছে, এদের মধ্যে এটা নাই, এদের মধ্যে সেটা নাই। তো আপনার মধ্যে যে গুণটা আছে এটা নিয়ে আসেন, আপনি আরো ঐক্যবদ্ধ করেন এবং সবাইকে সংঘবদ্ধ করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, তাইলে আপনাকে আগে যেমন মানুষ মূল্য দিয়েছে, অবশ্যই এখনো মূল্য দিবে। এখনো কি আপনাকে ছেড়ে দিয়েছে? সবাই যথেষ্ট মূল্য দিচ্ছে, কিন্তু আপনার যে আসল অবস্থা সেটা যদি মানুষ জানতো, তাহলে পরে কঠিন পর্যায়ে আপনাকে পৌঁছিয়ে দিত। আমরা কিন্তু সেটা এখনো বলি না। আলিমদের সাথে আদব রক্ষা করতেই বলি এবং বেয়াদবিমূলক কোনো আচরণ করার থেকে আমরা মানা করি। আমরা সবসময় যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, ইসলামের অধিকার, এটা সমুন্নত থাক, এটার উপর আঘাত হানতে না পারো, সেই সুবিধার্থেই এবং সেই স্বার্থেই আমরা যত ধরনের কুসংস্কার, যত ধরনের ভুল ভ্রান্তি, সেগুলোর বিরুদ্ধে বলি। আমরা কোনো সময় কাউকে খাটো করার জন্য বলি না। আজকে বাধ্য হয়ে কথাগুলো বললাম এবং শেষে একটা উদাহরণ না দিলেই পারছি না, যে এক লোক বলেছিল যে সে খুব বেশি ইংলিশ পারে, তো বাহির থেকে ইংরেজরা আসছে, এখন তো অনুবাদের জন্য লোক লাগবে, দুভাষী লাগবে, তাকে নিয়ে আসা হয়েছে। তো দুর্ভাগ্যক্রমে সে তো শুধু ইয়েস আর নট পারতো। এখন এদের সাথে কথা বলতে গিয়ে শুধু ইয়েস আর নট বলে। এরা বলে, কিরে, আমরা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় অনুবাদ করলাম, এখানে তো ইয়েস আর নটের বিষয় নাই, সে শুধু এটা বলে কেন? তারা বুঝতে পারলো যে ওর পুঁজিটাই হলো ইয়েস আর নট। তারপরে যাওয়ার সময় তাকে উত্তম মাধ্যম কয়েকটা প্রহার করে চলে গেল। এখন দেখেন, মানে বেশি চালাক যারা, অতি চালাক, এদের অবস্থা দেখেন। এদের ধোঁকাবাজি থেকে বাঁচতে গেলে আপনার কিছু বিচক্ষণ হওয়া লাগবে। তখন লোকজন বলল, কিবা, তুমি তো বললা যে অনেক তোমার মানে পারদর্শিতা, ইংলিশ ভাষা খুব বেশি বুঝো, তো ওরা তোমাকে মারলো কেন?
তো বলছে আরে ওরা মারছে এই জন্য যে বলছে তুই এত বেশি ইংলিশ জানিস, তারপরেও এই মক্কেলদের এই ব্যাককেল অশিক্ষিত লোকজনের মাঝে বসে থেকে তো সময় নষ্ট করতেছিস, তুই আমাদের সাথে ইউরোপ এতদিন গেলে না কেন, এখন তাড়াতাড়ি আয়। আমি বলছি না যাবো না, তখন আমাকে মারছে। আল্লাহু আকবার। তো আমাদের অনেকের উদাহরণ সেই রকমই। আরবি শিক্ষা দেওয়ার জন্য আরব সমাজে আসতে হবে। এখানকার আলিমদের কাছ থেকে আমরা যারা সেই ক্লাস করেছি কয়েক বছর, মোটে 4-5 বছর, এখন পর্যন্ত যে 20-30 বছর কেউ এখানে আসেন, এখন পর্যন্ত যদি আরো 20-30 বছর থাকেন, ইলম নেওয়ার শেষ হবে না। এখান থেকে শুধু নিতেই পারা যাবে, এই পরিমাণ অবকাশ এখনো আছে, এখনো যে সমস্ত তাদের আসল বড় বড় আলিমদের নাতি পর্যায়ের আলিমরা আছে। আল্লাহু আকবার। তো অনেকেই ভুল কিছু প্রচার করে, এই জন্য মানুষের ভুল ধারণা হয়। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। অনেকে মনে করে যে আরাবিয়ানরা আমাদেরকে ঘৃণা করে, তাইলে আমরা তাদেরকে ঘৃণা করি। এটা তো কোনো দলিল না। এবং এটার কারণ কি জানেন? 2টা কারণ। একটা হলো মানুষের কাছে এসে উঠা বসা করতে গেলে, এবং মানুষ তো সবাই সমান না, মেজাজও সবার সমান না। অনেক সময় আপন ভাইয়ের সাথে কি হয়ে যায়, ঝগড়া লেগে যায়, এরপরে আপন মায়ের পেটের ভাই হয়ে যায় সারা পৃথিবীর সবচেয়ে পর, আর অনেক দূরের মানুষ হয়ে যায় বন্ধু। এটা হলো কাছে থাকার কারণে এটা হয়, এটা একটা বিষয়। আরেকটা হলো বিধর্মীরা অনেক সময় এমন আচরণ দেখায়, তাদের ওই যে বিশেষজ্ঞতা, কোনো কাজের মধ্যে পারদর্শিতা, দক্ষতা, যেগুলো দেখি অনেক সময় ইন্ডিয়ানরা বাংলাদেশের উপরে তাদের মান নিয়ে চলে যায়, কোনো সময় ফিলিপিনোরা নিয়ে যায়। তাইলে এটা দোষ কাদের? এটা হলো আমাদের তাইলে সেই পরাঙ্গমতা দেখাতে হবে নিজের কাজের মধ্যে। এছাড়া তারা কিন্তু আলেমরা বিশেষ করে শুধুমাত্র একজন মানুষ বাংলাদেশি হওয়ার কারণে এবং মুসলমান হওয়ার কারণে, আল্লাহর কসম, তারা কোনো বিধর্মীদের উপরে প্রাধান্য তো দেয় না, বরং অন্তর দিয়ে ভালোবাসে, বিশেষ করে আমাদের এদেরকে এবং যে কোনো দেশের মুসলমানদেরকে। হ্যাঁ, এবং আলেমরা ওই সময় যেহেতু মুজাদ্দিদ বলেছিলেন যে ইমান ভঙ্গের একটা জিনিস হলো কেউ যদি অমুসলিম এর উপরে মুসলিমের উপরে অমুসলিমকে প্রাধান্য দেয় এবং মুসলিমদের বিরুদ্ধে গিয়ে অমুসলিমকে সাহায্য করে, ইমান ভঙ্গকারী 10টি জিনিসের একটি অন্যতম করেছেন। এবং আজকে একজন শিক্ষক একটা ক্লাস দিচ্ছিলেন, বয়স আমাদের চেয়ে অনেক কম, হুবহু এই কথাটাই বলেছিলেন যে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে একজন মুসলমানের উপরে যদি কেউ কোনো বিধর্মীকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। তাইলে পরে তারা মুসলমান হিসেবে আমাদেরকে মহব্বত করে, এই কথা আগেও ছিল, এখনো আছে, আলেমদের কিতাবেও আছে, এবং ভালো আলেম যারা জানাশোনা মানুষ, জ্ঞানী গুণী, তাদের আচরণেও আছে। কিন্তু কিছু তো আছে, মক্কার বধূ আপনারা জানেন না, মক্কাতেই তো সবচেয়ে ভালো মানুষ, আবার এখানেই সবচেয়ে খারাপ মানুষ। তো সারা দুনিয়াতেই কিন্তু ভালো মানুষ এবং খারাপ মানুষ নিয়েই তো পৃথিবী, হাতের 5 আঙ্গুলি সমান না, এটা তো আমরা বলি। তো অতএব এক বাক্যে এই কথাগুলো দিয়ে এদের সম্পর্কে ঘৃণা জন্মানো, বিভিন্ন দিক থেকে আমরা যেগুলো করছি, এগুলো হলো মুসলমানদের আসল কেন্দ্রবিন্দু থেকে, আসল কেন্দ্রীয় জায়গাগুলো থেকে দূরে সরানো এবং এই ব্যাপারে অনীহা সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং একটা পায়তারাই চলছে। এর থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা বলছি না যাকে তাকে ভালোবাসেন, হকের ভিত্তিতে যেখানে কোরআন সুন্নাহর আছে, যেখানে আপনার সত্যের সেখানে কিছু উৎস আছে, মেটেরিয়ালস আছে, এর ভিত্তিতে আমরা অবশ্যই ভালোবাসবো। এটা করতে গিয়ে আমাদের দেশে একজন আলিমের সাথে হক থাকলে আমরা তাকে প্রাধান্য দিব, এখানে কারো কাছে যদি বাতিল পাওয়া যায় সেটা পরিহার করব। এরই ভিত্তিতে আমরা যদি চলি, ইনশাআল্লাহ পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে, মিল মহব্বত হবে, উম্মাহ কনসেপ্ট বাস্তবায়িত হবে, মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসবে এবং সমৃদ্ধি এবং শক্তি বাড়বে। ইমানি শক্তির পরে দ্বিতীয় শক্তির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বলিয়ান করবেন। আল্লাহ যেন এই তৌফিক দানে ধন্য করেন, তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেন, করোনা ভাইরাস সহ অন্যান্য বিপর্যয় থেকে আল্লাহ তামাম দুনিয়াকে উদ্ধার করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।